আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরাই ওনাদের ইন্তেকালের পূর্বে ওনাদের উম্মতদেরকে সতর্ক করে গেছে, ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবে ওই সময় তোমরা যারা বেঁচে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, ওনাকে সাহায্য করতে হবে এবং ওনার উপরে ঈমান আনতে হবে, ওনার শরীয়ত পালন করতে হবে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে কি করলেন? সকল বনী ইসরাঈলদেরকে একত্রিত করলেন, সকল ইহুদিদেরকে একত্রিত করে তিনি এই ভবিষ্যৎবাণীটা দিয়ে গেছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা কফ আয়াত 6। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, স্মরণ করো সেই সময়ের কথা হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে যখন সমস্ত বনী ইসরাঈলদেরকে ইহুদিদেরকে একত্রিত করে একটা ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের কথা স্মরণ করো। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম ভাষণের শুরুতেই বনী ইসরাঈলদেরকে ডাক দিলেন, হে বনী ইসরাঈলরা, হে ইহুদিরা শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি যে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, বিশেষ দুইটা দায়িত্ব নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে দুইটা দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছি। একটা হলো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, হযরত মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাযিল হয়েছে সেই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। দুই, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো আমার পরে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করবে। ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরা দুর্ভাগা কি করেছে?